গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সো গাইস, আজকের টপিকটা হলো আমি আজকে মাশরুম রান্না করব। মাশরুম রান্না করার টফি। সো গাইস, তো তোমাদেরকে আগে বলে দেয় আমার কতদিন যেহেতু শরীরটা খারাপ ছিল, তাই তোমাদেরকে ভিডিও দিতে পারি। সো গাইস, তোমরা আমার টাইটেল সামনে দেখে বুঝতে পারছো কি হতে চলেছে। তার আগে বলে দিয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। সো গাইস, চলো তোমাদেরকে মাশরুম রান্না করার রেসিপি দেখায়। বেশি কথা বাড়ালে তো তোমাদেরকে রান্না ভিডিও দিতে পারবো না। সো গাইস, চলো আগে তোমাদেরকে দেখাই। হে গাইস, দেখো মাশরুমটা কি সুন্দর, টাটকা টাটকা মাশরুম এনেছে আমার বর। তো গাইস দেখো এখানে মাশরুমগুলো কি সুন্দর করে নিয়ে আমি অল্প খেলছিলাম। তো দেখো তার সাথে আমার মাশরুমগুলো এখন কেটে নিতে হবে ছোট ছোট করে, মিডিয়াম সাইজে। তো দেখো মাশরুমগুলো কেটে নিলাম। সো গাইস দেখো মাশরুমগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তার আগে বলছি তোমাদেরকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবো গাইস। কদিন যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তাই ভিডিও দিতে পারি না তোমাদেরকে। সো গাইস দেখো এখানে আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি, এখানে কেটে নেব টমেটোগুলা। সো গাইস দেখো টমেটোগুলো আমি এখন কেটে নিব। তো কেটে নিয়েছি ছোটো করে। তো দেখো গাইস টমেটোগুলা কেটে আমি একটা ভালো পাত্রে রেখে দিয়েছি। সো তার জন্য তোমাদেরকে দেখাবো আমি এখানে মশলা করে নেব। তো দেখো এখানে লঙ্কা নিয়েছি, লঙ্কা করে পেস্ট বানিয়ে নিব। তো দেখো পেস্ট বানিয়ে নিয়েছি এখানে বাটিতে, ভালো করে নিয়ে ছেঁকে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই এমন কালার হয়েছে। যদি শুকনো লঙ্কা দিতাম তাহলে ভালো সুন্দর কালার হতো। সো গাইস আমরা শুকনো লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। তো দেখো এখানে সব সামগ্রীগুলো রেডি হয়ে গিয়েছে। তো দেখো এখানে মাশরুমগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখানে রেডি করে থুয়েছি। তারপরে দেখো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি টমেটো কাটাগুলো রেখে দিয়েছি, মাশরুমগুলো আর পেস্টগুলো। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়ে প্যানে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হতে দেবো 1 থেকে 2-3 মিনিট। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি জিরেটা গরম হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি। 2 মিনিট গরম হতে দেবো। 2 মিনিট রাখার পর দেখো গরম হয়ে গেছে। আমি মাশরুমগুলো এখন সুন্দর করে দিয়ে দিব। যেহেতু মাশরুমগুলো অল্প বড় বড় পিস করেছি, আমরা এমনভাবে খেতে ভালোবাসি। তোমরা যদি ভালো ছোট ছোট করতে চাও তো ছোট ছোট করতে পারো। দেখো আমি দিয়ে দিয়েছি এখানে মাশরুমগুলো দিয়া। তো এখানে ভালো করে ভেজে নিতে হবে। তো দিয়ে তো সবগুলো মাশরুম দেওয়া শেষ আমার। তো দেখো এখানে গাইস মাশরুম দিয়ে তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে স্বাদ পরিমাণ মতো নুন। তো নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব আমি। তোমরা কিভাবে খেতে পছন্দ করো তোমরা খেতে পারো, বাট আমরা এমনভাবেই পছন্দ করি। সো গাইস দেখো আমি ঘরটা নোংরা হয়েছিল, তো দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক নোংরা হয়েছে, সবজিটা অনেক কাটা যেহেতু হয়েছিল নোংরা হয়েছে তো তাই ঘরটা আমি ভাবলাম ঝাড় দিয়ে নিই তার যতখানি সবজি হওয়া অবধি। তো দেখো গাইস আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে সবজি। সো গাইস দেখো ঢাকনা করে তোমাদেরকে দেখালাম। সো গাইস দেখো ওখানে কি সুন্দর হয়েছে কালারটা, বাট কালারটা সুন্দর না হলেও কিন্তু খেতে অনেক হয়েছে দারুণ। তো আমি ওখানে হলুদ দিইনি তো কালার হয়নি। সো গাইস হলুদ দিয়ে দিয়েছি, দেখো এখন কালারটা ভালো হয়ে গেছে। খেতে অনেক প্রচন্ড সুস্বাদু। সো গাইস আমি খেতে অনেক ভালোবাসি, মাংস ফেল করে দিবে এটা। তো তোমরা কে কে খেতে ভালোবাসো তোমরা কমেন্টে বলো। সো গাইস আমি অনেক ভালোবাসি খেতে মাশরুম, আমার প্রিয় খাদ্য। সো গাইস কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। সো দেখো তোমরা টমেটোগুলো ভালো করে দিয়ে রান্নার কড়িয়েতে কি সুন্দর করে ওটা কষিয়ে নিব। তারপরে দিয়ে দিয়েছি এখানে দেখো পেস্টগুলো দিয়ে দিয়েছি। তো পেস্টগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে ঢুকে নিতে হবে, মানে মাশরুমের ভিতরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। সো গাইস দেখো এখানে আমি মশলাগুলো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কি সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। তারপর দেখো এখন নাড়াচাড়া করে আমি অল্প টাইম রেখে দেবো 5 মিনিট যেহেতু, ঢাকা দিয়ে। তারপরে দেখো ঢাকা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস আমি জল দিয়ে দিয়েছি, রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর দেখো নাড়াচাড়া করে আমার সবজির কালারটা দেখো। সো গাইস কি সুন্দর হয়েছে গাইস, খেতে অনেক সুস্বাদু লাগে। তো তোমাদের কে কে খেতে ভালোবাসে, তোমরা কি স্টাইলে বানাও জানি না, বাট আমি এই স্টাইলে বানাই। তো দেখো আমার অন্য স্টাইলও খাই, বাট আজকে শুকনো শুকনো বানিয়েছি। আমি খেতে বসে পড়েছি, আমার খিদে পেয়েছিল তাই তো আমি খেতে বসে পড়েছি। আমি আগে ভগবানকে না ফুক চাড়িয়ে কি তারপরে কি দেখো মেনু আমি নিয়েছি খেলাম। এখানে দেখো গাইস। মানুষে বলে খাওয়ার এখানে আগে নাকি নিয়েছি সাদা প্রণাম করতে ভাত, হয়, তারপর এখানে দেখো কি মাশরুম কি। সবজিটা শুকনো করে বানিয়েছিলাম। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি গাইস মাশরুম গুলো কি সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে।
তার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমার বরের জন্য রাখা হয়েছে ভাত এখানে। তো দেখো এখানে আমি মূলো কেটে দিয়েছি, আর তারপর ভিন্ডি আলু দিয়ে ভাজি করেছিলাম। তারপরে দেখো এখানে রেখে দিয়েছি মাশরুম সবজিটা। আজকে কিছু বেশি কিছু মেনু বানাইনি, যেহেতু আজকে আমাদের নিরামিষ খেতে হয় বৃহস্পতিবার। তাই দেখো আমি এগুলো বানিয়ে নিয়েছি। তো বেশি কিছু বানানো, আমার শরীরটা যেহেতু ভালো না, তাই তোমাদেরকে শর্ট ফর্মে মেনু বানিয়ে দেখালাম। তারপরে দেখো মানুষে বলে খাওয়ার আগে নাকি প্রণাম করতে হয়, তো প্রণাম করে আমিও চটপট খেয়ে নিলাম। তো দেখো তোমাদেরকে দিচ্ছি, দেখো ছো গাইস আমার গায়ে আমার শরীরের কন্ডিশনটা দেখো কত শুকিয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। সো গাইস আমি খেয়ে নিচ্ছি, আমার খিদে পেয়েছে। তোমরা কিছু মনে করো না। আজকের জন্য ভিডিওটা টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ভুলো না কিন্তু।